আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই অন্ধকার কবরে হাজার হাজার বছর চেয়ে থাকতে হবে। কেউ যদি কবরের কাছ থেকে কেউ হেঁটে যায়, তখন কবরবাসী ডেকে বলে, বান্দা দাঁড়াও, আমার হাজার বছরের আমার ইবাদত কবরবাসী, তুমি শুধু একবার পৃথিবীতে বেঁচে থাকতে আলহামদুলিল্লাহ বলার সওয়াব। সদস্য ছিল মারা গেছে। শাফা হাশিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে দোকান মাহফিলের কথা বলবেন না, যিনি মাননীয় প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল, তার সংসার চলার কারণে তিনি আসতে পারেননি, কিন্তু তার প্রতিনিধি এখানে পাঠিয়েছিলেন এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, দেশ বরেণ্য আলম সৃষ্টিকারী সমিষ্টবাসী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেনের অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, ওয়াজ করেছেন। ভবিষ্যতে যদি আমরা বেঁচে থাকি, মসজিদ আমাদের মাদ্রাসার মুতাওয়াল্লি হাফেজ মুজিবুর রহমান খানকে বলবো, ভবিষ্যতে তাকে যেন এখানে আনা হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। আল্লাহ আরো পবিত্র কালামে শরীফে বলেছেন, তিনি তার কোরআনের জন্য বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি আমার আল্লাহ প্রদত্ত এমন একটি ঐশী বাণী, তার ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআন শরীফে শতবার নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য বলা হলেও একটি আয়াতের মাধ্যমে মানবাধিকার নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর থেকে শুরু করে তিনি মানবাধিকার নিয়ে যে আয়াতটি নাযিল করেছেন, তিনি বলেছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। পৃথিবীর সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, কিন্তু তারা ব্যতীত যারা মানবতার কল্যাণে ভালো কর্ম করে, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, সেই আল্লাহর রাজি খুশি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আশা করি আল্লাহর রহমতে কেউ না কেউ একটি আমলের বিনিময় আল্লাহ কিয়ামতের দিন এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করবেন। সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমার রাজনৈতিক কথাবার্তা, আমার কর্ম সকল কিছুই হবে একমাত্র মানবতার কল্যাণে। যেন আমার কর্মকাণ্ডের কারণে পৃথিবীর মানুষগুলো আমার মৃত্যুর পরে এক পুরুষ, দুই পুরুষ, তিন পুরুষ আমাকে নিয়ে স্মরণ করে আবার কবরগুলো জিয়ারত করে আমার জন্য দোয়া করে, এটাই হবে আমার পরম পাওয়া, চরম পাওয়া। এই লক্ষ্যেই আমি সামনে অগ্রসর হচ্ছি। প্রিয় উপস্থিতি, আমার কর্মকাণ্ড যদি ভালো না হয়, তাহলে আমার মৃত্যু, আমার জন্মই বৃথা। প্রিয় উপস্থিতি, এ পৃথিবী সাময়িকের পৃথিবী। এই দাসের ঘর থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। আমার দাদা মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই অন্ধকার কবরে হাজার হাজার বছর
চেয়ে থাকতে হবে। কেউ যদি কবরের কাছ থেকে কেউ হেঁটে যায়, তখন কবরবাসী ডেকে বলে, বান্দা দাঁড়াও, আমার হাজার বছরের আমার ইবাদত কবরবাসী, তুমি শুধু একবার পৃথিবীতে বেঁচে থাকতে আলহামদুলিল্লাহ বলার যে সওয়াব, তার সমতুল্য নয়। তুমি আমার একমাত্র আলহামদুলিল্লাহ বলার সওয়াব নিয়ে যাও, আর আমার হাজার বছরের ইবাদত নিয়ে যাও। তাই পৃথিবীতে বেঁচে থাকতে যেন ইবাদত বন্দেগী করতে পারি, এটাই আপনাদের কাছে দুহাত জোরে অনুরোধ করি। এই পৃথিবী ক্ষণস্থায়ী, মৃত্যুর পরে যে কত যন্ত্রণা, আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানগণ, তুমি আমার অন্ধকার কবরে এসো না যতক্ষণ না পর্যন্ত পবিত্র ধর্মে দীক্ষিত না হও, পবিত্র বান্দা না হও। প্রিয় উপস্থিতি, আরেকটু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এই মাহফিল আমরা গত 30 তারিখে দিয়েছিলাম। বৃষ্টির কারণে আমরা মাহফিলকে ওই দিন পরিচালিত করতে পারিনি। মাদ্রাসার মোতাওয়াল্লি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মানবতার ফেরিওয়ালা আলহাজ মোহাম্মদ কামাল হোসেন সাহেব অনেক কষ্ট করে এই মাদ্রাসায় প্রতিষ্ঠা করেছেন। আজকে এই দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করব, হে মহান রব্বুল আলামিন, এই মাদ্রাসা মসজিদ এতিমখানাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। প্রিয় উপস্থিতি, আমরা মাহফিলে অনেকেই অনুদান দিয়েছি, কামাল হোসেন সাহেব দিয়েছে, অনেকে দিয়েছে। আমরা এই বুকে হাত দিয়ে বলে গেলাম, একটি পয়সা হেরফের হওয়ার সুযোগ দেয়নি। আমরা স্বচ্ছতা জবাবদিহিতার জন্য আপনাদের কাছে হিসাব রেখে যাব রেজুলেশন আকারে। এই মাহফিলকে জারি রাখার জন্য আমরা 313 জন সদস্য রাখবো। সেখানে 100 সদস্য থাকবে প্রবাসী, 213 জন থাকবে আমাদের এই এলাকার মানুষ। আজকে রেজিস্ট্রেশন বুকে লেখা হবে। এই জন্য আমরা এভাবে একটি ওয়েতে আমরা আগাচ্ছি, কারণ মাহফিলের চাঁদা গ্রহণ করতে কষ্ট হয়। তাই আমরা এই মাহফিলের আগেই 300 বৃষ্টির কারণে আমরা মাহফিল শেষ করব। আপনারা তাবারক করে নিয়ে দ্রুত দাঁড়িয়ে যান। আপনারা মসজিদে আপনারা নামাজ